আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল জব্বার, এআই টেকনিশিয়ান লালতি লাইভ স্টক বিডি লিমিটেড। আপনি গাভীকে কৃত্রিম প্রজনন করালেন, কিন্তু গাভী 18 থেকে 24 দিনের ভিতর আবারও হিটে আসলো। এরকম একবার নয়, দুইবার নয়, বারবার একই সমস্যা হচ্ছে। অনেক খামারিরা ভাবেন বীজের সমস্যা ছিল, কিন্তু অনেক সময় এর মূল কারণ অন্য জায়গায় লুকিয়ে থাকে। আজকের ভিডিওতে জানাবো গাভী বা বকনা বারবার হিটে আসে কেন, এবং এটা কিভাবে এর সফলতার হার বৃদ্ধি করবেন। প্রিয় খামারি ভাইরা, স্বাগতম খামার মাস্টার ইউটিউব চ্যানেলে। গবাদি পশুর স্বাস্থ্যসেবা, পরিচর্যা, আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আমরা নিয়ে এসেছি সহজ এবং নির্ভরযোগ্য তথ্য। এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন। যখন একটা গাভী বা বকনা 2-3 বার কৃত্রিম প্রজনন করার পরও আবারও হিটে আসে, তখন একে বলে রিপিট ব্রিডিং প্রবলেম। বর্তমান বাংলাদেশের অধিকাংশ খামারেই এই সমস্যাটা আছে। এতে খামারিদের কি কি ক্ষতি হয়? বারবার বীজের টাকা দিতে হয়, দুধ উৎপাদন কমে যায়, বাচ্চা দেরিতে আসে, খাবার খরচ বৃদ্ধি পায়। তাই এর কারণ জানা বিশেষ জরুরি। গাভী বা বকনা বারবার হিটে আসা, হিট কনসেপ্ট না করার সবচেয়ে বড় কারণ হলো সঠিক সময় কৃত্রিম প্রজনন না করা। এখানে ডিম্বক্ষলন, ফার্টিলাইজেশনের একটা বিষয় আছে। অনেক খামারিরা গাভী বা বকনা হিটে আসার সাথে সাথে কৃত্রিম প্রজনন করে দেয়, আবার অনেকে অনেক দেরিতে গিয়ে কৃত্রিম প্রজনন করে দেয়। কিন্তু ডিম্বাণু এবং শুক্রাণু সঠিক মিলন না হলে কিন্তু গাভী কনসেপ্ট করবে না। সহজ নিয়ম হলো গাভী বা বকনা সকালে হিট আসলে বিকেলে কৃত্রিম প্রজনন করা, এবং বিকেলে হিট আসলে সকালে কৃত্রিম প্রজনন করা। আবার কিছু কিছু গাভী বা বকনা কিন্তু লং টাইম হিটে থাকে। এই গাভী বা বকনাগুলোর জন্য এই সময় পরিবর্তন হতে পারে। এটা আপনার খামারে যদি এরকম গাভী বা বকনা থাকে, তাহলে পূর্বে যে হিট আসলো, আপনি গাভীকে কৃত্রিম প্রজনন করালেন, মিস করলো, তখন ওই গাভী বা বকনাটি কতক্ষণ হিটে থাকলো এটার পূর্বের রেকর্ড আপনাকে রাখতে হবে। হিটের লক্ষণ আপনারা জানেন: ডাকাডাকি করে, অন্য গরুর উপর লাফাতে চায়, খাবার দাবার কমিয়ে দেয়, স্বচ্ছ মিউকাস আসতে থাকে, অস্থির আচরণ করে। আপনারা যদি এই সময়টা ধরতে না পারেন, তাহলে কিন্তু গাভী হিট মিস করবে। আপনারা যেটা করবেন, হিটে আসার পর 12 থেকে 18 ঘন্টার ভিতরেই কৃত্রিম প্রজনন করে দিবেন। কিছু কিছু বকনা বা গাভী দেখা যায় একটু লং টাইম হিটে থাকে, সেক্ষেত্রে ওই গাভী বা বকনাগুলোকে যখন স্বাভাবিক হয়ে যাবে তখন কৃত্রিম প্রজনন করে দিবেন। যদি দেখেন 5 থেকে 7 ঘন্টার ভিতর আবারও মিউকাস আসতেছে, সেক্ষেত্রে 12 ঘন্টা পরে গিয়ে আবার একবার কৃত্রিম প্রজনন করে দিবেন, গাভী কনসেপ্ট করবে ইনশাল্লাহ। গাভী বারবার হিটে আসা, হিট কনসেপ্ট না করার আরেকটা কারণ হলো জরায়ু ইনফেকশন। গাভী ডেলিভারির পর সঠিক সময়ে গর্ভফুল না পড়ার কারণে, গর্ভফুল আটকে যাওয়ার কারণে জরায়ুতে ইনফেকশন হয়। এরকম সমস্যা হলে কিন্তু বোঝা যায়। গাভী যখন হিটে আসে তখন মিউকাস আসে, মিউকাস দুর্গন্ধ পুযুক্ত মিউকাস আসে। এরকম সমস্যা হলে কিন্তু অবশ্যই একজন ভালো চিকিৎসক দ্বারা ট্রিটমেন্ট করে নিতে হবে। গাভী বা বকনা বারবার হিটে আসা, হিট মিস করার আরেকটা কারণ হলো পুষ্টিগত ঘাটতির সমস্যা। অনেক খামারই শুধু ঘাস, খড়, ভুসি খাওয়ানো হয়। এখানে ব্যালেন্স খাবারের একটা বিষয় আছে। গাভী বা বকনার প্রজননের জন্য প্রয়োজন এনার্জি, প্রোটিন, ভিটামিন, মিনারেলস। অনেক সময় মিনারেলের ঘাটতির কারণে ডিম্বাণু সঠিকভাবে কাজ করতে পারে না, তাই গাভীর কৃত্রিম প্রজনন ফেল হয়। তাহলে করণীয় কি? মিনারেল মিক্স ব্যবহার, সুষম দানাদার খাবার, পরিষ্কার বিশুদ্ধ পানি এবং সবুজ কাঁচা ঘাস। বীজ সংরক্ষণ পদ্ধতি ভুল। গাভী বারবার হিটে আসা, হিট মিস করা শুধু গাভীর দোষ না, এখানে আরও কিছু বিষয় আছে, যেমন বীজ সংরক্ষণ পদ্ধতি ভুল। আপনারা জানেন বীজ নাইট্রোজেন গ্যাসের ভিতর সংরক্ষণ করতে হয়। অনেক সময় নাইট্রোজেন গ্যাস কম থাকার কারণে বীজের শুক্রাণুগুলো মারা যেতে পারে, এটাও একটা বিষয় হতে পারে। তাছাড়া কৃত্রিম প্রজনন কর্মীর কিছু ভুল এবং অসতর্কতার কারণেও গাভী বা বকনা হিট মিস করে। কৃত্রিম প্রজনন কর্মীর কি কি ভুল বা অসতর্কতার কারণে গাভী বা বকনা হিট মিস করে, এ বিষয় নিয়ে চ্যানেলে সুন্দরভাবে লং একটা ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। গাভী বা বকনা বারবার হিটে আসা, হিট মিস করা শুধু বীজের সমস্যা, বিষয়টা এরকম নয়। সঠিক সময়, সঠিক খাবার, ভালো ব্যবস্থাপনা এবং ভালো এআই কর্মী, এই 4টি জিনিস থাকলে সফলতার হার অনেকটাই বেড়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্টে জানান আপনার খামারে কোনো গাভী বা বকনার এরকম সমস্যা হচ্ছে কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।